সিলেট আরেক আসনে যে দল পাশ করে, যে প্রার্থী পাশ করে, এই দলই ক্ষমতায় যায়। একটা মিথ আছে, আমরা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের কাছে গিয়ে ভোটারদেরকে ভোট সেন্টারে নিয়ে আসতে হবে। আগামী 7 তারিখের নির্বাচন, এই নির্বাচনে আবার আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নেতাকে আবার জাতীয় সংসদে পাঠাবো। এই বৃহত্তর সিলেটের মুরব্বী অভিভাবক, আমরা যারা রাজনীতি করি, এই সিলেট অঞ্চলকে যিনি আলোকিত করেছেন, সিলেটের সূর্য সন্তান, আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর এ কে আব্দুল মুমিন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, যিনি আগামী 7 জানুয়ারির সিলেট 1 আসনে দীর্ঘ 5 বছর এখানে দায়িত্ব পালন করেছিলেন, আপনাদের আমাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী, যাকে ইনি সিলেট 1 আসনে গতবার নমিনেশন দিয়েছিলেন। উনি নির্বাচিত হয়েছিলেন, এমপি হয়েছিলেন। এমপি হওয়ার পরে এই সিলেট 1 আসনে যে দল পাশ করে, যে প্রার্থী পাশ করে, এই দলই ক্ষমতায় যায়। একটা মিথ আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদূর দীর্ঘদিন জাতিসংঘে দায়িত্ব পালন করার পর আমাদের এই নেতাকে সিলেটে এসে তিনি দায়িত্ব দিয়েছেন সিলেটের মানুষকে আলোকিত করার জন্য, এবং উনি পরবর্তী সময়ে উনাকে পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী সারা বছরই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে 18 কোটি মানুষের সুরক্ষা, বিশেষ করে করোনাকালীন সময়ে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের অভিভাবক মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিন, উনি সারা বিশ্ব ঘুরে বাংলাদেশের করোনাকালীন সময় আন্ডার দি লিডারশিপ অফ আওয়ার এক্সেলেন্সি শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। যখন সারা বিশ্বের মানুষ হতভম্ব হয়েছিল, বাংলাদেশ ম্যানেজ ওয়েল। সম্মানিত বন্ধুগণ, আজকে বাংলাদেশকে কূটনৈতিকভাবে বহির্বিশ্বে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই কৃতি সন্তান ডক্টর এ কে আব্দুল মুমিন। আগামী 7 তারিখের নির্বাচন, এই নির্বাচনে আবার আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নেতাকে আবার জাতীয় সংসদে পাঠাবো। উনি যদি জাতীয় সংসদ সদস্য হন, আমি গত 21 জুনে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন। আমার পরম সত্য মুরব্বিয়ান আছেন, আমার নেতৃবৃন্দ আছেন, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আমাদের সর্বস্তরের নেতা কর্মীরা, আমাদের হকার্স লীগ, আমাদের তাঁতি লীগ, এমন কোন সংগঠন নয়। এই সিলেটের আপামর জনগণ, এখানে সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, সর্বস্তরের মানুষ আমাকে সহযোগিতা করেছেন এবং আমি নির্বাচিত হয়েছি। আমি নির্বাচিত হওয়ার পর আল্লাহর অশেষ রহমতে আমি দায়িত্ব নেওয়ার 2 দিন মাথায়, এখানে আমাদের সম্মানিত কাউন্সিলরও আছেন, আমি 2 দিন যাওয়ার পর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন একটি ফাইল ঝুলেছিল, একটি আমাদের সিলেটের প্রকল্প ঝুলিয়েছিল 1400 কোটি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উনি একটি ডিও লেটার দিলেন। ডিও লেটার দেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বৃহত্তর সিলেটের আরেকটি এম এ মান্নান সাহেব পরিকল্পনা মন্ত্রী, উনি 1400 কোটি টাকা সিলেট সিটি কর্পোরেশন দিয়েছেন। এইটা আমাদের মাননীয় মন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে, কারণ উনার ডাইরেক্ট কানেকশন আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে উনি কিছু বললে উনি মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বিবেচনা করেন। আমি সৌভাগ্যবান, আমি সিলেট সিটি কর্পোরেশন মেয়র হিসাবে আমি যখন নির্বাচিত হয়েছি, মাননীয় মন্ত্রী আমাকে বারবার সহযোগিতা করছেন এবং প্রত্যেকটি বিষয়ে আগের থেকেও আমাকে সহযোগিতা করছেন। তো আমি উনার কাছে কৃতজ্ঞ। আমরা সবাই মিলে উনাকে আগামী 7 জানুয়ারি আমরা নির্বাচিত করব। আমরা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের কাছে গিয়ে ভোটারদেরকে ভোট সেন্টারে নিয়ে আসতে হবে। আমরা যদি ভোট সেন্টারে মানুষকে আনতে ব্যর্থ হই, আমরা আমাদের পার্সেন্টেজ কমবে। তো আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে, যেভাবে সিটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আপনারা আমার জন্য কাজ করে দেন, আমি আকুল আবেদন জানাচ্ছি আপনারা আগামী 7 জানুয়ারিতে আমরা সবাই মিলে আমরা আমাদের প্রিয় নেতা ডক্টর এ কে আব্দুল মুমিনের জন্য কাজ করব।